ছাত্র শিবিরের নেতারা বলছেন যে এই ধরনের কর্মসূচি মূলত শিক্ষা ব্যবস্থাকে এবং শিক্ষার্থীদের পড়াশোনা, ক্লাস পরীক্ষা, গবেষণা কার্যক্রমকে ব্যাহত করছে চরমভাবে। এই জন্য তারা আজকে আসলে এই কর্মসূচি প্রত্যাহারের দাবিতে অর্থাৎ শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের জন্য তারা দাবি জানাচ্ছেন এবং তারা বলছেন যে তারাও চান যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর যে হামলার ঘটনা ঘটেছে তাদের অভিযুক্তদের ভিডিও ফুটেজ আছে, বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে এবং ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি অভ্যন্তরীণ কমিটি এবং আরেকটি বিচার বিভাগীয় কমিটির সুপারিশ করেছেন। সে নিয়ে আনার মতো অনধিকার চর্চা এই ক্যাম্পাসে আর করা যাবে না। তৃতীয় যে প্রত্যাশাটা আমরা রাখতে চাই যে রাকসু বানচাল করার অর্থাৎ নির্বাচনী পরিবেশকে ব্যাহত করে, শিক্ষার পরিবেশকে ব্যাহত করে রাকসু বানচাল করার যারা ষড়যন্ত্র করতেছে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে রাকসু নির্বাচন বানচাল করার যত অপরাজনীতি চলতেছে সেই অপরাজনীতি থেকে এই কতিপয় দলদাস শিক্ষকদেরকে বিরত থাকতে হবে। এই তিনটা মূল ইস্যু, এই তিনটা মূল এজেন্ডা নিয়েই আমরা আজকে মানববন্ধন করেছি। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়ে সেই 25 সেপ্টেম্বর নির্বাচন 16 অক্টোবর নিয়ে গিয়েছে, যেটি আমাদের কাছে সুস্পষ্টভাবে মনে হয় যে এটি একটি রাকসু বানচালের প্রক্রিয়া এবং সেটির প্রতিবাদে এবং নিন্দা জানিয়ে হচ্ছে আজকে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করেছি। এবং একই সাথে জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা বড় সংখ্যক শিক্ষক তারা কমপ্লিট শাটডাউন দিয়েছে, যেটি শিক্ষার্থীদের ক্লাস এবং পরীক্ষাকে ব্যাহত করতেছে। আজকে এই জায়গা থেকে আমরা সুস্পষ্টভাবে ঘোষণা করেছি যে অনতিবিলম্বে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যে শাটডাউন কর্মসূচি সেটি প্রত্যাহার করে শিক্ষার্থীদেরকে ক্লাসরুমে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে। একই সাথে জানেন যে তাদের এই শাটডাউন কর্মসূচির জন্য তারা লাইব্রেরি থেকে শুরু করে শিক্ষার্থীদের যত ধরনের সুযোগ সুবিধা সব জায়গাতে তারা বাধাগ্রস্ত করতেছে। এই জায়গা থেকে তাদের প্রতি আহ্বান জানানো আমরা জানাই যে শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা, ছাত্ররা পরস্পর কেউই শত্রু না। আমরা একত্রে যদি কাজ না করতে পারি আসলে আমাদের এই বিশ্ববিদ্যালয়কে সামনের দিনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না।